আসুক, মানুষ আসুক, আমি ভিডিওতে কথা বলবো। এখন আর সমস্যা নেই, মানুষ যত আসে, ডানে বামে আশেপাশে কোনো সমস্যা নেই। এখন ক্যামেরার সামনে কথা বলতে যে ভয় ছিল, বিদায় নিছি। মুখের যে জড়তা ছিল, বিদায় নিছি। ডানে বামে যে মানুষ থাকে তাদের সামনে কথা বলার মজাটা এখন আলাদা। এক সময় মানুষ দেখলে মুখ বন্ধ হয়ে যেত, এখন মানুষ দেখলে মানুষের কাছ থেকে সাক্ষাৎকার নিতে ইচ্ছা করে। ভাই, প্রবাসে কবে আসছেন, কতদিন হলো, প্রবাসটা কেমন লাগে, প্রবাসের দিনটা কেমন কাটতেছে, কর্মজীবন কি অবস্থা, আপনি বাংলাদেশের কোন অঞ্চলের, বিভিন্ন রকমের কথা ইত্যাদি। এটা হচ্ছে আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন এবং ভালো ভালো সেলিব্রিটিদের ভিডিও দেখবেন, তখন ওখান থেকে শিখতে পারবেন এবং জানতে পারবেন। কারণ শিক্ষা আর জানার শেষ নেই। এই ফেসবুক প্ল্যাটফর্মে না, শুধু আপনার বাস্তব জীবনেও আপনি যে কোনো বিষয় নিয়ে যত নাড়াচাড়া করবেন, যত খুলবেন, যত দেখবেন, তত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন। আর যদি আপনি কোনো কিছু না করে চুপচাপ বসে থাকেন, তাহলে জীবনে কোনো কিছু শিখতে পারবেন না, করতেও পারবেন না। একটু রিস্ক নিতে হবে, একটু বিরক্তি বোধ কাটাতে হবে। এই বিরক্তি আর খারাপ সময় কাটায়ে আপনি যেই অর্জনটা পাবেন, যেই শিক্ষাটা পাবেন, এই শিক্ষাটা আপনার কোনো বিদ্যালয় থেকে, কোনো শিক্ষা কেন্দ্র থেকে অর্জন করতে পারবেন না। এজন্য বলতেছি, মানুষের সামনে কথা বলা, ক্যামেরার সামনে কথা বলা একটা অভিজ্ঞ এবং একটা চেষ্টার পর আপনি অর্জন করতে পারবেন। ঠিক আছে? এবার আসেন, খারাপ সময়ের কথা বলতেছিলাম। খারাপ সময়টা হচ্ছে এমন একটা সময়, এই খারাপ সময় ছাড়া আপনি আপনার নিজের বিবেক, বিবেচনা, বুদ্ধি, জ্ঞান, আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেও মানুষ চিনতে পারবেন না। সময় আপনাকে যে সুন্দরভাবে, যে সঠিক সময়ে মানুষ চিনিয়ে দিবে, যা আপনার ধারণার বাহিরে। সময় আপনাকে ঘুরে দাঁড়াতে বাধ্য করবে। আর আপনার খারাপ সময়ে যারা পাশে না থাকবে, আপনার ভালো সময় আসার পর তারা কিন্তু আপনার মন থেকে ডিলিট হয়ে যাবে। এটাই স্বাভাবিক, ডিলিট হয়ে যাবে। কারণ আপনার বিপদে যে পাশে থাকে সে হচ্ছে খাঁটি বন্ধু। আপনার খারাপ সময়ে যে পাশে থাকে সে হচ্ছে খাঁটি বন্ধু। এজন্য সময় সুন্দরভাবে মানুষকে সঠিক সময়ে নিয়ে পৌঁছায়, সঠিক মানুষটা তুলে ধরে। কে আসল, কে নকল, কে আপন, কে পর, এটাই হচ্ছে সময়। বন্ধুরা, মোস্তফা কামাল, যুক্ত ছিলাম প্রবাস থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।